কত মানুষ চলে গেল আমার সম্মুখ দিয়া, এত কেন্দে ডাকলাম তাদের, চাহিল না ফিরিয়া। গরিব বলে আমায় তারা, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। যাব আমি জিয়ারতে ওই মক্কা মদিনা। আল্লাহর কোরআন অটুট বিধান চিরন্তন কিতাব সেই কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি যে কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ কিতাব, এমন একটি পবিত্র কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব, আল্লাহর অটুট বিধান। যে কোরআন মাজিদ চুম্বন খেলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনকে সিনাতে লাগালে ইবাদত বলে গণ্য হয়, যে কোরআন মাজিদ মুখে লাগালে ইবাদত বলে আপনার চিহ্নিত হয়, যে কোরআন মাজিদ মাথায় বুলিয়ে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে গণ্য করে নেয়, সেই কালামুল্লাহ শরীফ পৃথিবীর জমিনে আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। যে কোরআন মাজিদ পড়লেই আপনার নেকি, যে অন্য পৃথিবীর জমিনে যত কিতাব আছে সেই সমস্ত কিতাব পড়লে, বই পড়লে, কিছু বই পড়লে সওয়াব পাওয়া যায় না, নেকি হয় না ব্রাদারুল ইসলাম। কিন্তু কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ কিতাব যে কোরআন মাজিদ পড়লে আপনার যে পড়বে সে নেকি পাবে, তার সাথে যেও শুনবে সেও নেকি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার, সেই আল্লাহর কোরআন মাজিদ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবানি করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আল্লাহর কোরআন অপর জায়গায় বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবানি করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাটা করো না, তারা কবরে জীবিত, তাদেরকে আল্লাহর তরফ থেকে জান্নাতি আপনার খাবার দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অতএব বোঝা গেল যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবানি করে দেয়, তারা যদি কবরে জীবিত থাকে, তো আমার নবী জেনার জন্য কুল কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন, সেই নবী জীবিত না মুর্দা? সেই নবী জীবিত। ব্রাদারুল ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, ঈমান পোক্তা করতে হবে, ঈমান মজবুত করতে হবে। এ যা আমাদের সময় চলে এসেছে, এক আধটা দাজ্জাল এক আধ রকমের কথা বলছে। কেউ বলছে জি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় নাই হাদিস কোরআনে। শুনেছেন? ইউটিউবে ওই রাজ্জাক বিন কাজ্জাব সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোনো জায়গায় খুঁজে পায়নি। সে 6 মাস ধরে কোরআন ও হাদিস খুঁজেছে, বলে কোনো জায়গায় পাইনি। হে মুসলমান, আপনি বলুন যে আজকের লা ইলাহা, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, সে আপনার ঈমানদার হতে পারবে? আপনারা ফতোয়া দেন, হতে পারবে? হতে পারবে না। বেরাদার, কোনো একটা অমুসলিমকে যদি মুসলিম করতে হয়, সে স্ব ইচ্ছায় যদি আপনার মুসলিম হতে চায়, তাকে পড়াতে হবে, তাকে আপনার পড়াতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আজকের রাজ্জাক বিন ইউসুফ এ কাজ্জাব
এ আপনার বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাওয়া যায় না, তাহলে এখনো পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব এ এখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ এখনো কালেমা পড়ে নাই। তাহলে বোঝা গেল যে আপনার এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায় নাই বলে এ এখনো পড়ে নাই, তার মানে যে কালেমা পড়ে নাই সে মুসলমান হয় নাই, মুসলমান। বাবা জীবন ভাইয়ের আমার, তারপরে আপনার বলছে যে আল্লাহর পার্শ্বে নবীর নাম লেখা যাবে না, আল্লাহর পার্শ্বে নবীর নাম লেখা যাবে না। হে বেরাদার, আজকের আমাদেরকে আজকের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে আজকের আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার কিছু কিছু কাজ্জাব দাজ্জাল বার হয়েছে। তারা আমাদের কাছ থেকে ঈমানকে মিঠানোর জন্য, ঈমানকে আজকের ছিনিয়ে নেওয়ার জন্য তারা আজকের সোশ্যাল মিডিয়াতে আপনার উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগের কথা, কামরুজ্জামান বলে একজন ব্যক্তি যে আপনার আলিম বলে পরিচয় দেয়, সে আজকের বলেছে শবে বরাতের রাত্রিতে কোনো ব্যক্তি যদি আপনার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যায় সে যেন আপনার বেশ্যাখানায় গেল। নাউজুবিল্লাহ মিন যালিক বলবেন না? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বেরাদারুল ইসলাম, এত বড় বড় কথা আপনার বলে আজকের সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। তার ভক্তরা আজকের আপনার তারা কমেন্ট করতেছে, তারা বলতেছে যে হুজুর যেটা বলেছেন সেটা ঠিক বলেছি। আপনাদের ধারণা কি ঠিক বলেছে না ভুল বলেছে? বেরাদার, বাবা জীবন ভাইয়ের আমার, ওই সমস্ত দাজ্জাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নবীর মহাব্বত অন্তরে পয়দা করুন, নবীর ভালোবাসা নিয়ে আসুন। আজকের সাহাবা ইকরাম নবীকে মহাব্বত করেছেন, বিবিকে বেওয়া করেছেন, ছেলেকে এতিম করেছেন, ঘর বাড়ি ত্যাগ করেছেন। যুদ্ধের ময়দানে তেনারা উপস্থিত হয়ে নিজেদের গর্দান দিয়েছেন। হে মুসলমান আমার আব্বাজান ভাইরা, আমি আপনাদেরকে সময় বেশিক্ষণ নিব না। হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এনার আপনারা নাম শুনেছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি আপনার জালালাইন শরীফ আপনার লিখেছেন, যে মাদ্রাসায় প্রত্যেকটা মাদ্রাসায় আপনার জালালাইন শরীফ পড়ানো হয়। আপনার দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, ওয়াহাবি বলেন, হে বেরাদার ফারাজি বলেন, না মযহাবি বলেন, আহলুস সুন্নাতুল জামাত বলেন, প্রতিটা মাদ্রাসায় তাফসিরে আপনার জালালাইন শরীফ পড়ানো হয়। এই আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাবা, তিনি আপনার তেনার মুরিদদেরকে নিয়ে এইরকম সভাতে তিনি আলোচনা করতেছেন। ও আমার মুরিদেরা, আমার আজকের মুরিদেরা, তোমরা শুনে রেখে দাও, আজকের জেনে রেখে দাও, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে জীবনকে কুরবানি করে দেয়, তাদের বিন্দু মাত্র কষ্ট হয় না, সামান্য একটু কষ্ট হয়। যেমন একটা পিঁপড়া কামড়াইলে, যেমন আপনার ওই পিঁপড়া কামড়াইলে জ্বলন হয়, ওই রকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের ওই রকম পিঁপড়ের জ্বলনের মতো তারা কষ্ট পায়। একজন আপনার ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি বলছেন কেমন কথা? যখন তাদের গলায় ছুরি চালানো হয়, তাদের গলায় যখন ছুরি রাখা হয়, রাখার পরে যখন টান দেওয়া হয়, তখন তাদের রক্তগুলান জমিনে পড়ে। একটা মানুষের যখন আঙ্গুল কেটে যায়, একটা মানুষের যখন হাত কেটে যায়, হুজুর কত জ্বালা যন্ত্রণা, কত ব্যথা না জানি কষ্ট পায়। হুজুর যখন তার গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়, গলায় যখন ছুরি চালানো হয়, সে বিন্দু মাত্র কষ্ট পায়। কেমন করে হুজুর একটু বলবেন? এ ব্যাপারটা বুঝতে পারলাম না, হুজুর একটু বলুন। বলুন। হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাবা ওই আপনার মুরিদকে সামনে ডাকলেন। বাবা ওই শ্রোতাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ও আমার মুরিদ, ও শ্রোতা বিন্দু, তোমরা শুনে রাখো, এ আমার মুরিদ, তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? ওই সময় বলেছিল, হুজুর আমি কোরআন শরীফ পড়তে জানি। তুমি কি তাফসীর করতে পারো? হুজুর না না, আমি তাফসীর করতে পারি না, আমি মানে করতে পারি না। হুজুর বললেন, বলে শোনো গো, আল্লাহর কোরআন, আপনার আল্লাহর কোরআন 30 পারা 114টি সূরা, 6666টা আয়াত। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা রেখেছেন, যেটা হলো ইউসুফ নামে। বেরাদার, হযরতে জালালউদ্দিন সৈয়দী
রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন, ও মুরিদ শোনো গো শোনো, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ 114টি সূরা, ওই সূরার মধ্যে একটি সূরা ইউসুফ বলে নামে আছে। ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, যে চেহারা দেখার পরে আজকের জুলাইখা আজকের পাগল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জেলখানায় বন্দী করে রেখেছে। এমন সময় বাবা ওই আপনার হযরতে জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আপনার তাফসীর করছেন, বলতেছেন, ও মুরিদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে যখন বন্দী করা হলো, এমন সময় যেন মিশরের মহিলারা তারা যেন একে অপরকে তারা যেন বলতে লাগলো যে একজন বাদশার স্ত্রী, যার কোনো অভাব নাই, টাকা পয়সার শেষ নাই, জমি জায়গার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, বিছানার অভাব নাই, আজকের একটা পাগল মানুষের পিছনে থেকে নিজের জীবনটাকে নষ্ট করে দিল। হে বেরাদার, যখন আপনার মিশরের মহিলারা তারা যখন একে অপরকে আপনার বলতে লাগলো, আপনার যখন মিশরে দুর্নাম করতে লাগলো, জুলাইখার যখন অপবাদ করতে লাগলো, হযরতে জুলাইখা বিবি তিনি চিন্তা করলেন, আমার নামে সবাই তো দুর্নাম করতেছে, আমার নামে গালিগালাজ করতেছে, আজকের যেন বিবি জুলাইখা তিনি আপনার রাজদরবার থেকে নেমে এবার যেন আপনার দেশে ঘুরতে লাগলো। বাবা দেশে ঘুরতে ঘুরতে আপনার ওই মিশরের যত সুন্দর সুন্দর মহিলারা ছিল তাদেরকে আপনার দাওয়াত করা হলো, তাদেরকে জিয়াফত করা হলো। বলল জুলাইখা, ও জুলাইখা, আজকের যারা মেয়ে মহিলাদেরকে দাওয়াত দেয়, সুন্দর সুন্দর মহিলাদেরকে বলে শোনো গো, আমি জুলাইখা, আমি একজন বাদশার স্ত্রী, আমি তোমাদেরকে যদি দাওয়াত করি তোমরা কি দাওয়াত কবুল করবে না? তোমরা কি আমার বাড়ির দাওয়াতরা কবুল করবে না? জিয়াফত কি তোমরা কবুল করবে না? ওই সময় যেন মিশরের মহিলারা বলেছিল, ও বিবি জুলাইখা, আপনার বাড়ি তো যাওয়া তো এটা আমাদের ভাগ্যের নসিবের ব্যাপার। হে মুসলমান, আজকের আমরা এই জায়গায় যারা বসে আছি, আমাদের মতো নসিব কারোর ভালো নাই, যারা আজকের আরামের বিছানায় শুয়ে আছে। বাবা ও আমার ভাইজানেরা, আমার আব্বাজান ভাইরা, আজকের এই সভাটা আপনি কালকের পাবেন না, হবে নাকি? এই সভাটা কালকের হবে, কালকের আপনি পাবেন না। ও মুসলমান আমার আব্বাজান ভাইরা, আজকের এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার ফজিলত আল্লাহ পাক এত দিয়েছেন। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, আল্লাহ পাক যখন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হিসাব নিকাশ করার পরে একজন ব্যক্তিকে তার গুনাহ হওয়ার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য নির্দেশ করবেন। এ আমার বান্দা, পৃথিবীর জমিনে তুমি গুনাহ করেছো, পাপ করেছো বান্দা, আজকের তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কথা অনুযায়ী বেরাদার ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমার আব্বাজান ভাইয়েরা, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা আমি আল্লাহ কারোর উপরে জুলুম করি না, আমি আল্লাহ কারোর উপরে অত্যাচার করি না, আমি দয়াময় আল্লাহ, আমি আল্লাহ। আমার জন্য যদি কোনো বান্দা সে আজকের বিপদে পড়ে, সে যদি কষ্টের মধ্যে থাকে, আজকের যদি আমাকে একবার আল্লাহ বলি ডাক দেয়, আল্লাহ পাক বললেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে গভীর রাত্রিতে, আজকের তোমরা যদি আমাকে ঘুমের ভোরে একবার যদি আল্লাহ বলি ডাক দাও, আমি আল্লাহ তোমার ওই হৃদয়ের থেকে টাকাটা আমি আল্লাহ কবুল করে নি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে। হে মুসলমান আমার আব্বাজান ভাইরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, তারপরেও আমরা নামাজ পড়ি না, তারপরে আমরা রোজা রাখি না, কত রকমের বাহানা দিয়ে আমি আপনি ঘুরে বেড়াই মুসলমান। এ আমার
যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা খালারা, শুনে যান রাতের বেলা আজকের নামাজ না পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনো গজব দেন না, আমাদের কোনো কষ্ট দেন না। হে মুসলমান, আপনি একটু চিন্তা করুন, আপনার সন্তান যখন স্কুলে আপনি ভর্তি করলেন, কোচিংয়ে যখন আপনি ভর্তি করলেন, সকাল যখন 6টা হয়েছে, ওই বাচ্চা ছেলেটা তার তখন ঘুমের সময় ছিল, কিন্তু ওই বাচ্চাটাকে আপনি ঠেলে ঠেলে তোলার পরে ওই বাচ্চাটাকে আপনি স্কুলের পোশাক পরিয়ে দিয়ে স্কুলে যাওয়ার জন্য ভ্যান ধরিয়ে দিলেন। এ বেরাদার, যখন ওই বাচ্চাটা একটু বড় হলো, 2 থেকে যখন 3-তে উঠলো, ওই বাচ্চাটা যখন একটু বড় হলো, আপনি তাকে ঘুম থেকে জাগালেন, আপনি বিরক্ত হলেন। হে বেরাদার, আমার মায়েরা, তারপরে আপনি কি করলেন? যখন বাচ্চার ঘুম ছোটে না, চোখ খোলে না, ওই বাচ্চাটাকে আপনি বারবার ডাকতেছেন। যখন বাচ্চার ঘুম আপনার ছোটে না, ঘুম যখন ভাঙে না, ওই বাচ্চাকে আপনি মারতে শুরু করেন।